শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরণ করে থাকি। রমাদান মুবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও এই ট্রাস্ট এগিয়ে আছে। তো এই ট্রাস্টের মাধ্যমে মসজিদ মাদ্রাসা নির্মাণে এবং এই ট্রাস্ট দারিদ্র বিবাহে আর্থিকভাবে সেবাদান করে থাকে। এই ট্রাস্টের মাধ্যমে অনেক সমাজের মানুষেরা অনেক উপকৃত হচ্ছে। তো আজকের এই প্রত্যন্ত অঞ্চলে এই শীতবস্ত্র বিতরণই তার একটা প্রমাণ। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ট্রাস্ট ভবিষ্যতে আরো ভালো ভালো উদ্যোগ আপনাদের জন্য করার আমাদেরকে সামর্থ্য দেন। তো আপনাদের কাছে এই দোয়া কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যদি বক্তব্য অনুষ্ঠান করি তাহলে কিন্তু ইশারে সবাইকে আসলে দেওয়া উচিত আমি মনে করি। সামনে যারা আছেন অনেকেই দিতে হয়, যেহেতু সময়টা কিন্তু জোর পর অনেকেই কিন্তু খাবারের সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনারা এসেছেন, এই বিষয়টা চিন্তা করে আমরা বক্তব্যের বিষয়টা কিন্তু সংক্ষিপ্ত করতে চাই। আমি আসলে একটু উপস্থিত যারা হয়েছেন তাদের নামটা একটু বলে আপনাদের সাথে পরিচয় করে দেব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নতুন বাজার জামিয়া আর সম্মানিত মোতামিম মাওলানা কবির আহমদ ভাই। উপস্থিত আছেন এই আফসারনগর গ্রামের ইমাম সাহেব। এরপরে আছেন শ্রীপুরের মহিলা মাদ্রাসার মোতামিম মাওলানা আলাউদ্দিন। এরপরে আছেন হাজি তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান হাজি তৈমুর আলী। উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ পরিচয়ের বিশিষ্ট আলেমুদ্দিন মাওলানা কামরুল ইসলাম। উপস্থিত আছেন এই টাওয়ার মসজিদের ইমাম, নাম আমার জানা নাই, শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব খুরশেদ আলী। আমার এর পরবর্তী উপস্থিত আছেন হাজি কলমিয়া হাজি তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের অন্যতম উপদেষ্টা হাফিজ মাওলানা সাদিকুর রহমান। উপস্থিত আছেন, আপনারা চিনতেছেন যে হাজি তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী হাজি আনসার আলী। এদিকে উপস্থিত আছেন আপনাদের পরিচিত লোক আমাদের মঙ্গলপুর মাদ্রাসার সনামদিন শিক্ষক মাওলানা নুরুজ্জামান, আপনাদের গ্রামের এই মসজিদের ইমাম মাওলানা ফজলে এলাহি গৌর। সামনের সারিতে অনেকেই আছেন, আসলে আপনাদের নাম বলতে পারলে সুবিধা হইতো। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই সময় এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে তো মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রোগ্রামের সংক্ষিপ্ত করার স্বার্থে আসলে আমি যাদের নাম বললাম প্রত্যেকের কাছে কথা শুনলে ভালো হইতো। আমরা সকলের কাছ থেকে অনুমতি নিয়েই প্রোগ্রাম সুন্দর করার স্বার্থে সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা সবাইকে বক্তব্য দিচ্ছি না। আপনারা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজি তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের অন্যতম উপদেষ্টা ছাত্রকের সুফিনগর মাদ্রাসার সহ সুপার মাওলানা হাফিজ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। সম্মানিত আজকে এই শীতবস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজি তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি এবং আজকের অত্র এলাকার কৃতি সন্তান অধ্যক্ষ মৌলানা আব্দুল হান্নান সাহেব সহ আগে যাদের নাম ঘোষণা করলেন বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার ভাতিজা হাজি আনোয়ার আলী সাহেবের ছেলে, তার দাদার নামে যে ট্রাস্ট করা হয়েছে, সে বলেছে আমাদের এই ট্রাস্টের উদ্দেশ্য এবং এই ট্রাস্টের কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলেছে, সুন্দরভাবে বলেছে। সে লেখাপড়া করে তার জন্য দোয়া করবেন।
আমরা যে কথাটি বলতে চাচ্ছি, মানব সেবা একটি এবাদত। হাজী তোসলাম আলী সাহেবের মূল উদ্দেশ্য ছিল মানবের সেবা। আমরা যেহেতু আমার পাশের বাড়ি এবং আমার সুফালয়ে উনি আমাদের এলাকায় বহু ভালো ভালো কাজ করেছেন জীবদ্দশায়, কিন্তু এখনো তার 6 ছেলে এবং 4 মেয়ে, 6 ছেলেই সবাই, কেউ প্রবাসে থাকেন, কেউ দেশে থাকেন, কেউ ইংল্যান্ডে, কেউ বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করেন, কিন্তু বাড়ির দিকে, তাদের গ্রামের দিকে, দেশের দিকে তাদের একটা টান রয়েছে। এবং এই এলাকা, এই যে এলাকাটা, আমি বহুদিন যাবত এই এলাকায় আসার জন্য আমি মনে মনে একটা ইচ্ছা ছিল, আজকে আমার ইচ্ছা পূরণ হয়েছে। এই এলাকায় আমাদের, অর্থাৎ তাদের বংশ অনেক মানুষ এখানে এসেছেন, যারা আপনার অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই এলাকায় আসতে পেরে তাদের নারীর টান এসেছে, এই জন্য তারা এই যে প্রচন্ড এই শীতের সময় সংক্ষিপ্ত শীত বস্ত্র নিয়ে এখানে এসেছেন। এইভাবে আরো আজকে আরোটা প্রোগ্রাম ছিল, নোয়াগাঁও এখানে একটা এতিমখানা ছিল, এই এতিমখানায় উনি বাচ্চাদেরকে টুপি দিয়েছেন, মেয়েদেরকে হিজাব দিয়েছেন, একটা বিল্ডিং করে দিয়েছেন, এবং আরো পরিকল্পনা আছে। এভাবে অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা শুধু তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদের এই হিম্মতকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। এবং আমরা সবাই যেন আমরা আল্লাহ পাকের দরবারে এই দোয়া করি, আমরা যেন এভাবে সচ্ছলতা অবলম্বন করতে পারি, এবং আমরা যেন ধনী হয়ে আমরা যেন এতিম অসহায় গরিবদেরকে আমরাও দিতে পারি। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ যেন সবাইকে এই সুস্থ রাখেন। অত্র এলাকার নতুন এবং পুরাতন সব মুরুদ্দেগান আল্লাহ মাফ করে দেন, এবং আমাদেরকে যেন আল্লাহ দিনের পথে, ইসলামের পথে, নবী রাসূলের পথে চলার তৌফিক দান করেন। আমরা যেন দিন দুনিয়ায় আমরা সফলতা লাভ করতে পারি। এই আহ্বান থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হাজী তোসলাম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটির নেতা জনাব হাজী আনসার আলী সাহেবকে ওনার মূল্যবান কথা রাখা হল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী তোসলাম আলী ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে আমার সকল অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার পিতা মাতা সমতুল্য মুরব্বিয়ান ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতাম চাইলাম আমার অতিথি সকলরে। তারা অনেক কষ্ট করিয়া, তারা অনেক মূল্যবান সময় নষ্ট করিয়া আইছে, আর তারা উপস্থিত হয়েছেন। আর আমার চাচাতো ভাই শানুর মিয়া লন্ডন থাকি, আমার চাচাতো ভাই সৈফুল আলম তাই সহযোগিতা করছেন। এর লাগে এখানে আজকে আওয়ার উদ্দেশ্য হইল গিয়া। তো আজকে যে আমরা আইছি, আপনারা জানেন আমার বাতিদা হইয়া গেছে, আমার বাতিদা আব্দুল রহমান তাই না আমার হইয়া গেছে। আজকে যে আইছি আপনারা গেছে শুধুমাত্র দোয়া নিবার লাগে। আমরা চাই আমার মা বাবা যারা দুঃখ আসলা, তারা কইছিল যদি আমরা কোনোদিন বড় হই, আর বড় যদি হই আমরা মানুষের জনগণের কাম করতাম, মানুষ এবং সমাজের জন্য কাজ করতাম, গরিব দুঃখী এবং মসজিদ মাদ্রাসা দেশ এলাকার উন্নয়নের জন্য যেরকম হইয়া গেছে এরকম আমরা দাঁড়ি করিয়া দিলাম। সেই অংশ হিসাবে আজকে আমরা জন্মসমূহ আপনারা সামনে আইছি সামান্য কম্বল দিয়া, আর আপনারা দোয়া করতাম। আর একটু আগে আমরা অন্য আসলাম, ও মসজিদও আপনারা আসলাম কেউ, তো মসজিদ তো আগে ইনশাল্লাহ করছিলাম, এখন আপনারা কইছেন আমার বাতি যায় মসজিদও টয়লেট লাগে, এরপরে ইমাম সাহেবের রুম লাগে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে মসজিদের কাম ইনশাল্লাহ শুরু হইব। আপনারা দোয়া করবা কাজ করি।
আর ঈদটা কিন্তু আমরা ফ্যামিলির আমরা 6 ভাই 4 বোন আমরা ভাই বোন সকলে মিলিয়া আমরা সকলে এটা চালিয়ে দিলাম। আপনারা দোয়া করবা ভবিষ্যতে আমরা যেন আরো ভালো ভালো কাজ নিয়ে আইতাম পারি, এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা আজ এই তথ্যমালী ডেভেলপমেন্ট ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম সম্পর্কে মোটামুটি বক্তব্যের মাধ্যমে অবগত হয়ে গেছেন। আপনারা এখন জানেন বাংলাদেশের মাঠ মূলত নির্বাচনমুখী। মেইনলি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমপি মন্ত্রী মিনিস্টার হবেন, তারা কিন্তু এখন মাঠে কাজ করতেছে। তো আসলে ওনারা যে এই আয়োজন করেছেন, এখানে কিন্তু এই জাতীয় কোনো উদ্দেশ্য নাই। মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহরে সন্তুষ্ট করা, গরিব মানুষের পাশে দাঁড়ানো। তো আসলে ইতিমধ্যে আপনারা ওনাদের কার্যক্রম শুনেছেন। খালি এই আমাদের গ্রামের এই মসজিদ নাই, আজকে এর আগে আমরা সাতকের খান্দিগাঁও একটা গ্রামে, সেখানে একটা এতিমখানাতে গিয়েছিলাম। উনি এরকম একটা বিল্ডিং করে দিয়েছেন, এখানে বেশ কিছু ছাত্রছাত্রী এতিম ছাত্রছাত্রী পড়তেছে উনি, এবং সাথে সাথে আরো কিছু জায়গা কেনার আশ্বাস উনি দিয়েছেন। শুধু এখানে নয়, আমার জানা মতে তিনি জনতা গোয়ানগাঁওতেও কিছু মসজিদ এবং মাদ্রাসায় তিনি হেল্প করেন। এবং এই সংস্থাটা অ্যাকচুয়ালি কিন্তু মূলত তাদের পারিবারিক, ওনারা সবাই সাহেবনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই সময়ে এসে আমরা শুধু এই সময় নয়, 22-এর বন্যার সময়ও ওনাদের অনুদান ছিল। আমি আপনাদের এই অঞ্চলের একজন ছোট মানুষ, আমার মাধ্যমে আমি কিন্তু কিছু ত্রাণের সহযোগিতা করেছি, কিছু টিনের ব্যবস্থা করেও বিভিন্ন অঞ্চল এই অঞ্চলেও কিছু দিয়েছি। এগুলা আসলে মূলত মূল উদ্দেশ্য হলো যে আমাদের অঞ্চল একটু প্রত্যন্ত অঞ্চল, এখানে সরাসরি অনেক মানুষের আসার সুযোগ পায় না। তো এই ফান্ডার ইউনিয়ন তো হাজার হাজার মানুষ আছে, আজকে তো সামান্য কম্বল আপনারা সবার কাছে পৌঁছানো কঠিন হয়ে যাবে। এরপরেও আমরা কিছু তালিকা আগে করেছি, সবাইকে তো আর একসাথে দেওয়া সম্ভব নয়। আমরা আশা করব যে আমরা তালিকাভুক্ত লোক যারা, তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার, আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন। এই বিষয়টা ওই কারণেই যে আজকে যদি সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারি, আগামীতেও তো ওনারাও আসতে উৎসাহ পাবেন। আমিও যদি আরো কাউরে নিয়ে আসতে চাই তাহলে মনে একটা ইয়ে থাকবে। এই জন্য কোনোভাবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা কিছু তালিকা করেছি। বিশেষ করে এই গ্রামের, এখানে কিন্তু হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের লোক আছে, আমরা কাউকে বাদ দিছি না। আমরা যে খালি মুসলমান দেখে দিছি এরকম নয়। পার্শ্ববর্তী যে বাজারের কোন আলীও আছে, আমি বলছি যে তাদের নামটাও যাতে তালিভুক্ত হয়। আসলে ন্যায্য যারা পাওয়ার তারা যাতে পায়, তো একসাথে তো আর সবরে দেওয়া যেত না। এই বিষয়টা আমি আপনাদের দিচ্ছি। এখন হচ্ছে আমরা যে তালিকা হয়েছে, আমরা তালিকার আলোকে আমরা নাম বলবো। ইনো কিছু আছে তারা আপনাদের হাতে পৌঁছে দিবেন। যদি একান্ত কেউর নাম তাকে আর আমরা পৌঁছাইতে পারি না, দরকার হইলে পরবর্তীতেও দিব, আপনারা হতাশ হইবেন না। আর নামর বাইরে যদি কেউ আইয়া তখন, তাহলে হয়তো আমরা আজকের লাগে দুঃখিত হইব যে হয়তো পৌঁছাইতে পারতাম না। আপনারা যদি পরবর্তীতে কোনো সুযোগ থাকে, আপনারা নাম আমরা আগে লিখতে রাখুন। এই আশ্বাসটা তো আমাদের দিতে পারে যে আপনারা শৃঙ্খলা ইয়ে করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আমরা আর লম্বা না করে আমাদের শীতপত্র বিতরণ আমরা শুরু করব। আমি সুজন, শানু চাচা সহ সবাইকে একটু সামনে আসার জন্য আমি অনুরোধ করব। নাম ডাকি ডাকি নিকুলিলা তারা পৌঁছে দেবে। আচ্ছা, প্রথমে 2-4টা বিষয় আমরা ওখান থেকে দিয়া নাম ডাকার সাথে সাথে চলে আসবে, আর বাদের নাম হইব হাতে হাতে পৌঁছাই দেবা।
এখন না সবাই থাকবা এর বাদে কিন্তু এর বাদে আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে সিন্নির ব্যবস্থা আছে, সবাই সিন্নি লয়ে লইবা। আচ্ছা আমি প্রথমে বলতেছি আফসার নগরের নাম গোলাপ গোপাল জি আছে ওই আছে এটা আপনি পিছে দেখি তুমি করো আপনি করো জি এরপরে অনন্ত আচ্ছা দীপকা অনন্ত কয় গোপালের পরে অনন্ত ভাই সামনে থেকে আপনি এটা তো শুনলেন ভাই আগে যাও লইলে অনন্ত লো অনন্ত আপনি পিছে নিব কেউ দিকে আপনি পিছে কে বারিন্দ্র বারিন্দ্র আছে নি এটা আইকা সকালে আইকা বারিন্দ্র এবং এরপরে হরিন্দ্র না ও বারিন্দ্র বারিন্দ্র আইকা স্যার তুমি বল হাত নাও সইছে এরা বারিন্দ্র নানি নাও নো এরা নাম আছে এরা দিলা এরা নাম আছে নাও এরা নাম আছে নারায়ণ না তাইতে বারিন্দ্র ওভার ফার্ম দাও তাইলে দিলা আই নামটা করে দিবা না নাম কাটা ওই দিলা এ আপনি বারিন্দ্র নি জি জি লোকাকে সামনে দেখো ওভার ফার্ম দাও হরিন্দ্র হরিন্দ্র না আচ্ছা এর বাদে মানে মরেন্দ্র আছে নি আছে আছে আচ্ছা এরপর এরপরে শাসি পিছে। দুটা পৌঁছে দিলাম সবই কিছু উঠে গেছে তো হানা দিলাম জি জি দিলাম জি নরেন্দ্র নাম দিকে দিবা নরেন্দ্র এরপরে মনোরঞ্জন তাইলে কার নাম দিলা বারিন্দ্র দুই ওই যে আছে কইলো খাটা লাগবো নাম খাটিয়া পরে তো আবার দেওয়া লাগবো আপনার নামটা আগে বুকটা দিয়ে দেয় আচ্ছা মনোরঞ্জন আছে নি মনোরঞ্জন আছে আচ্ছা ও দিলাম বারিন্দ্র নিচে কি না বারিন্দ্র তুমি বারিন্দ্র এক আছে বারিন্দ্র দুই আছে প্রাণনাথ প্রাণনাথ অন্য কাকে আনন্দ 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 এরপরে বারেন্দ্র রামানন্দ আচ্ছা এরপরে মানন্দ এরপরে হলো সুধীর রাধা এরপরে বলরাম রাতার পরে বলরাম